এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। গুলিবিদ্ধ অশোক সাউ ভাটপাড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রাক্তন ওয়ার্ড সভাপতি। তিনি যখন পালঘাট রোড এলাকায় চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন, তাকে উদ্দেশ্য করে দুষ্কৃতীরা গুলি করে এবং তারপর সেখান থেকে পালানোর পর স্থানীয় লোকজন যারা ছিলেন তারা পালানোর পর সেখানে বোমা পর্যন্ত মারা হয়। সেখান থেকে অর্থাৎ ঘটনাস্থল থেকে বোমার যে চিহ্ন তা কিন্তু পাওয়া গিয়েছে। জানা গিয়েছে যে তার গায়ে পরপর 4টে গুলি লাগে, তারপর পালানোর সময় দুষ্কৃতীরা বোম মারে। ঘটনাস্থল থেকে বোমের যে অংশ সেই অংশ উদ্ধার হয়েছে। দেখুন সেই ছবি। ছেলে স্যার ও পার্টি করতে জেজেআই জুট মিল লাইন, এংলো ইন্ডিয়া লাইন, তারপরে আপনার ওই তিনসুতিয়া লাইন, যে এংলো ইন্ডিয়া জেহাদিদের ক্রিমিনালদের একটা আড্ডা হয়। সেখানে হিরোইন বিক্রি থেকে নিয়ে একটা মানুষ যদি যে ওখানে যে পুলি লাইনে থাকে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য 3 ঘন্টার জন্য ডিউটিতে গেলে তার ঘরটা কেড়ে নেয়, লুট করে নেয়। ঘর দিতে গেলে আবার ওকে পয়সা দিতে হবে। ভুরি ভুরি কমপ্লেন আছে। জগদ্দল থানা এলাকার মধ্যে সব জায়গা ক্যামেরা লাগানো আছে। 20 মিটার দূরে থানার সামনে মেন রোডের উপরে আমার মনে হচ্ছে থানা দুটো গাড়ি ওখানেও থাকে, যে চায়ের দোকানে নাম করা চায়ের দোকান। তৃণমূলে অফিস আছে ওখানে, তৃণমূলের সভাপতি আছে নাকি ও। 2 বছর 1.5 বছর আগে আমার মনে হচ্ছে ওর উপরে আবার এই গুলি চলেছে, আবার আবার অ্যাটাক হয়েছিল এই অশোক সাহের উপরে। আজকে তাকে আবার মেরেছে। ভাবুন, এরাই প্রিয়ঙ্কু পান্ডের উপরে গুলি চালিয়েছিল, বোম চালিয়েছিল। এদেরকে প্রিয়ঙ্কু পান্ডের উপরে গুলি চালানো কেসে এদের নাম আছে, আবার তারাই একে মারে। তাহলে ভাবুন এখানে লোহাচোর সন্ন্যাসরাম কি অশান্তি করছে পার্থভৌমিক আশীর্বাদ নিয়ে। পার্থভৌমিক লোহাচোর টাকা চলে পার্থভৌমির সাথে পৌঁছায়, পার্থভৌমিক দিয়ে অভিষেক ব্যানার্জির কাছে টাকা পৌঁছায়। এই পুরো টাকা নেক্সাস পুলিশ আর তৃণমূল কংগ্রেস আর এরা এই নেক্সাসের মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে। আচ্ছা, ক্রিমিনাল এদের কন্ট্রোলে আছে। ক্রিমিনাল পুলিশ যখন ক্লিয়ার করে দেবে, ক্রিমিনাল তখন কারো কথা শুনে। এরা ক্রিমিনালকে নিয়ে নাচানাচি করছে। আমি তো আগেও বলেছি, এই ক্রিমিনালকে নিয়ে যারা নাচানাচি করে, এই ক্রিমিনালরা তাদের মাথার উপরে চড়ে